আজকে আমরা ঘুরে করতে যাচ্ছি এক জায়গায়। আজকে ওয়েদারটা খুব খারাপ, জানি না কীভাবে ঘুরতে বেরোতে পারবো। তো এখনও দেখো আস্তে মেঘের অবস্থা, আজকে খুব ওয়েদার ভীষণ খারাপ। তো জানি না কতটা যেতে পারবো। তো চলো আজকে কোথায় যাচ্ছি সবটা সারপ্রাইজ। তো লেটস স্টার্ট। আজকে এই মনোরম পরিবেশে আমরা বেরিয়ে পড়েছি বেলুড় মঠে। তো এখন আছি আমরা ফেরিঘাটের সামনে। সবাই যেন দক্ষিণেশ্বর থেকে এখানে লঞ্চ ছাড়ে, তো ওখান থেকে আমরা যাচ্ছি এখন ফেরিঘাটে একদম লঞ্চে করে বেলুড় মঠে। তো আজকে যেহেতু ওয়েদারটা খারাপ ছিল সেই কারণে আমরা ভালো করে ঘুরতে পারিনি ঠিকই, বাট গরমটা আমরা কম পেয়েছি। আর বৃষ্টি ছিল, অনেক দিন বাদে বৃষ্টি পড়লে বুঝতেই পারছো কীরকম লাগছে। আর চারপাশটা দেখো, মানে আকাশটার অবস্থা আজকে অসাধারণ লাগছিল, হাওয়া দিচ্ছিল প্রচণ্ড। আর এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, ভীষণ ভালো লাগছিল। এখন আমাদের জন্য লঞ্চ আসবে, তো আমরা লঞ্চে করে হেঁটে চলে যাব। তো ওই দেখো আমাদের লঞ্চ আসছে, তো ওই লঞ্চে করে আজকে আমরা যাব বেলুড় মঠে। আর অনেকক্ষণ অপেক্ষা করার পর এসছে আমাদের জন্য রথ। তো উঠে পড়েছি লঞ্চে আর শুরু করে দিচ্ছি খাওয়া দাওয়া। ঘটি গরম খেতে খেতে লঞ্চের এই যাত্রা অসাধারণ লাগছিল। আর মুখের সামনে এসে পড়ছিল বৃষ্টির ছেটা, তো এটাও খুব ভালো লাগছিল, অন্যরকম ফিলিংস ছিল। আর দেখো মানে একদম মানে গঙ্গার স্রোতও ছিল অসাধারণ, অনেক মানে জোয়ার চলছিল আর কি এই সময়। আর সবাই আমরা একটা করে ঘটি গরমে ঠোঙা নিয়ে বসে রয়েছে, ঘটি গরম খাচ্ছি আর দেখতে দেখতে যাচ্ছি। তো তোমরাও চলো আমরা সাথে। আমরা লঞ্চ থেকে নেমে গুটি গুটি পায়ে চলে এসেছি বেলুড় মঠে। আর দেখো খুব ফাঁকা ফাঁকা ছিল, বিকজ দেখতেই পাচ্ছি সবার হাতে একটা করে ছাতা। বৃষ্টি পড়ছিল, বৃষ্টির সাথে ঝোড়ো হাওয়াও ছিল। আমাদের ছাতা প্রায় যায় অবস্থা, তো সবাই ছাতা হাতে করে ঘুরছি আর কি। অনেকটাই লোক কম ছিল, এত কম লোক থাকে না। এই মাঠগুলো দেখছো সামনে, এই মাঠগুলোতে লোকজন বসে থাকে, জায়গা পাওয়া যায় না বসার। বাট আজকে দেখো কেউ নেই, পুরো ফাঁকা ফাঁকা। আমরা একটু হেঁটে হেঁটে যাচ্ছি, ভেতরে যাবো আর কি। বেলুড় মঠের ভেতরে এই সময় আরতিটা হয়। তো বেলুড় মঠের ভেতরে সবাই জানো তোমরা যে ক্যামেরা নিয়ে ঢুকতে প্রবেশ নেই, তো সেই কারণে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তবে তোমরা সবাই মোটামুটি ঘুরেছো বেলুড় মঠে, সবাই জানো কীরকম পরিবেশ, কত সুন্দর পরিবেশ। আর দেখো সবাই ছাতা হাতে ধরেই নিচ্ছে, বিকজ ছাতাপালা সব উল্টে যাচ্ছে, এত বৃষ্টি, এত ঝোড়ো হাওয়া দিচ্ছে। আর অসাধারণ ওয়েদার ছিল, ঠান্ডা ঠান্ডাও লাগছিল, একটু ঘাম হয়নি, অসাধারণ লাগছিল। আজকে বৃষ্টির জন্য আমাদের ঘোরাটা গেল, সেজে গুজে এসে পুরো একদম মেকআপ অবস্থা খারাপ হয়ে গেল। আর দেখো, আর ছাতা মাথায় দিয়ে এদিক ওদিক ঘুরছি, একটু বসতেও পারলাম না, কিছুই না। এতদিন ধরে বৃষ্টি হচ্ছে না, আজকেই বৃষ্টি শুরু হয়ে গেছে। আর দেখো সবাই দাঁড়িয়ে আছে এখানে লঞ্চের জন্য আর কি। লঞ্চ আসছে তারপর যাবো। এখনো বৃষ্টি হয়ে যাচ্ছে, এখন আকাশটার থেকে ছোট এখনো বৃষ্টি হয়েই যাচ্ছে, আকাশের অবস্থা
আজকে আকাশের মুখ ভার, পুরো একদম সারাদিন বৃষ্টি পড়ছে, সারাটা দিন। একটা লঞ্চ আসছে আমাদের নিয়ে যাওয়ার জন্য। একই টাইপের, কি করে বুঝবে? বেলুড় ঘোরা আমাদের মোটামুটি শেষ হয়ে গেল। আর এখন সন্ধেবেলা, মানে আকাশটা দেখো এখনও একটু হালকা লাইট আছে। সন্ধেবেলা বলতে এখন প্রায় 7টা বেজে গেছে, তো এখনও সন্ধ্যা অবস্থা আর কি। তো আমাদের জন্য লঞ্চ চলে এসছে, আর এই লঞ্চগুলো এখন একদমই লোক নেই, খুবই কম লোক। লঞ্চে জায়গা পাওয়া যায় না বসার, কিন্তু এখন দেখলাম অনেকটাই ফাঁকা ফাঁকা। আমরাও যখন লঞ্চে উঠবো অনেকটাই ফাঁকা থাকবে লঞ্চটা, আর যেহেতু বৃষ্টি ওয়েদার, বাড়ি থেকে অনেকেই বেরায়নি রাস্তায়। তো চলো এখন লঞ্চ থেকে সবাই নামবে, আর দেন আমরা উঠবো। তো বাড়ি ফিরছি আর কি, আর কিছু দেখানোর নেই, এখন সোজা বাড়ি আর কি। লঞ্চে উঠে পড়েছি আর কি। তো এখন দেখো সামনে দিয়ে দেখা যাচ্ছে ব্রিজটা, আমাদের বালি ব্রিজটা। বালি ব্রিজের সামনে এখন ব্রিজ টপকাবো আমরা। তো মানে সন্ধেবেলা খুব একটা আমি লঞ্চে উঠি না, বিকজ আমার খুব ভয় লাগে। তো এই সিনারিওটা তোমাদের দেখানোর জন্য আমি আর কি এই সময় ভিডিওটা অন করেছিলাম। আর তো ব্যাপক লাগছে এই সময়টা, আমরা ব্রিজটা ক্রস করছি আর কি, বালি ব্রিজটা। একদম মানে একদম রাত হয়ে গেছে বলতে গেলে, ভয়ও লাগছিলো একটুখানি। তো আজকের মতো এখানেই টাটা। আমার ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর লাইক কমেন্ট করতে একদম ভুলবে না। সো আজকের মতো টাটা, আবার খুব শিগগিরই আসবো তোমাদের কাছে অন্য একটা ব্লগ নিয়ে। সো টাটা।